এই 4টে স্তরে মানুষের বিচার হবে। 1 নম্বর, এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আরেক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আরেক শ্রেণীর মানুষ তাদের হাসরের ময়দানে হিসাব হবে, তবে হিসাবটা হবে সহজ। আরেক শ্রেণীর মানুষের হিসাব হবে, তবে হিসাবটা হবে কঠিন। তাহলে কয় শ্রেণীর হিসাব নিকাশ হবে? কয় ভাবে? 4 ভাবে। একটা হলো বিনা হিসাবে কোথায় যাবে? বিনা হিসাবে জান্নাতে যাবে এক শ্রেণীর মানুষ। তারা কারা? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। কত হাজার উম্মত? এই কথা বলার পর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে উপর দিয়ে বলেছেন আপনার উম্মত 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনার উম্মতের জান্নাতীদের সংখ্যা আপনি আরো বাড়ায় নেন। এবার আপনার আমার নবী আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমার জান্নাতি উম্মতদের সংখ্যা আপনি আরো বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, বন্ধু আমি আপনার দোয়া কবুল করে নিলাম, প্রত্যেক হাজারে আরো 70,000 করে বাড়ায় দিলাম, সুবহানাল্লাহ। যে প্রত্যেক হাজারে কি যাবে? 70,000। তাহলে গুণ দেন তো কত হয়? প্রত্যেক হাজারে যদি 70,000 করে জান্নাতে যায়, তাহলে বিনা হিসাবে উম্মতে মুহাম্মাদীর সংখ্যা 490 কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আমরা বলেন তো এই 490 কোটির ভিতরে আছি না নাই? সবাই বললেন না, আছি না নাই? 490 কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের একটা গুণ থাকা লাগবে, গুণটা হলো যাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না, তারা একমাত্র কেবলমাত্র বিনা হিসাবে জান্নাতে যাবে। আমল নামায় কোনো কি থাকা যাবে না। আমাদের গুনাহ আছে না নাই? আমরা কি গুনাহ ছাড়তে পারি? আমি আর আপনি যদি গুনাহ ছাড়তে পারি, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, সবাই ভুল করি আমরা। তাহলে আমরা কেমনে প্রথম নাম্বারে আমরা যাইতে পারবো? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহর নবী বলেন অপর হাদিসে, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যার জীবনে গুনাহ হয়ে গেছে, গুনাহ থেকে যদি আমরা ফিরে আসতে পারি, সাহাবায়ে কেরামদের মতো যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু সেই তওবা কি আমরা করতে পারি? তওবা করার জন্য 4টা শর্ত, এর মধ্যে 4টা বলার সময় নাই, একটা বলি। আপনি যে গুনাহটা করেন, এই গুনাহ করার সক্ষমতা থাকার সময় আপনাকে কি করতে হবে? ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। আপনি গুনাহ করতে আপনি সক্ষম, ওই সক্ষম থাকা অবস্থায় গুনাহ থেকে কি আসতে হবে? আপনাকে ফিরে আসতে হবে। এখন মনে করেন কেউ আপনাদের মাদ্রাসার সম্মানিত আজকের প্রোগ্রামের সভাপতি আলহাজ আব্দুর রহিম চেয়ারম্যান, তো উনি এখন চেয়ারম্যান হয়ে আছেন, আলহামদুলিল্লাহ ওনার অনেক সুনাম রয়েছে। কিন্তু অনেক জায়গায় চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যানের অনেক ভালো সুনাম যেমন আছে, অনেক এলাকার চেয়ারম্যানের ব্যাপারে কিন্তু মারিয়া খাওয়ার দুর্নামও আছে না নাই? চেয়ারম্যানের আছে, এমপির আছে, মন্ত্রীর আছে, অনেকের আছে। কয়েকদিন আগে তো দেখলাম একজন গাড়ি চালক, পিএসসির পরিচালকের একজন গাড়ি চালক ড্রাইভার হয়ে সে শত শত কোটি টাকার মালিক হয়েছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলেন। সক্ষম থাকাকালীন সময়, এখন আমি যতদিন পর্যন্ত চেয়ারম্যান আছি, এমপি আছি, মন্ত্রী আছি, যা আসে তাই খাই, কবরস্থানের সিমেন্ট বালু পর্যন্ত শেষ করে দেই। আমার যেই মাত্র চেয়ারম্যান আমি আর নাই, সভাপতির পদ চলে গেছে, আল্লাহর কাছে আমি বলতেছি, আল্লাহ আমি আর জীবনেও কোনোদিন ঘুষ খাবো না। আল্লাহ কয় তো ঘুষ দিবি কেরে, আর তুই তো ঘুষ খাওয়ার মেয়াদি শেষ, ঠিক কিনা বলেন? 50 বছর পর্যন্ত যৌবন যতদিন ছিল জেনা ঠিকই করছে, কিন্তু যেই মাত্র বয়স শেষ, 90 বছর বয়স, আল্লাহ বলতেছে, আল্লাহ আমি আর কোনোদিন জেনা করব না। আল্লাহ কয় তুই জেনা করবো কেমনে? মুত পের গেলে তুই লুঙ্গি খুলে যায়, তুই তো জেনা করবেরই পারবো না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আপনার গুনাহ করার সামর্থ্য থাকাকালীন সময় গুনাহ থেকে আপনার কি আসতে হবে? ফিরে আসতে হবে।
এজন্য আমি আর আপনি জান্নাতে যাইতে পারবো, শর্ত হলো বিনা হিসাবে বিনা সওয়াল জবাবে জান্নাত দিবেন। আমল নামায় একটা গুনাহ থাকা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? বিনা হিসাবে জাহান্নামে যাবে এর শ্রেণী বহু, অনেক শ্রেণী, আর বেশি বলবো না, একটা বলি। যারা মুরতাদ, যারা তারা বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুরতাদ কারা? আল্লাহ কোরআনে বলেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে যাবে, যারা মুরতাদ কারা? যারা 50 বছর পর্যন্ত ইসলামকে মেনেছে, নামাজ পড়েছে, হজ করেছে, ওমরা করেছে, যাকাত দিয়েছে, কিন্তু 50 বছর পরে যে বিধানটা আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, যেমন আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। 50 বছর সুদকে হারাম মনে করছে, 50 বছর পরে সুদকে আর হারাম মনে করে না, ইন্টারেস্ট মনে করে, স্পিড মানি মনে করে, ঘুষকে স্পিড মানি মনে করে। অর্থাৎ কেউ যদি হারাম বিষয়কে হালাল মনে করে, এই লোকের 50 বছরের ইবাদতের কোনো মূল্য থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য হারাম তো করাই যাবে না, এবং হারামকে হালাল মনে করলে ঈমান নষ্ট হয়ে যাবে।